বন্ধুরা, তো আজকে আমরা যাচ্ছি মাদ্রাল হনুমান মন্দির। আমাদের বাড়ি থেকে অনেকটা ডিস্টেন্স চলে এসেছি। এটাকে বলে কেউটের ব্রিজ। আমরা এই বন্ধুরা সবাই মিলে এসেছি। সবাই একটু হাই করে দাও। তো কেউটের ব্রিজটার একটা সুন্দর পরিবেশ তোমাদের দেখিয়ে দিই। আমরা আসার এখানে অল্প একটু আগে বৃষ্টি হয়ে গেল। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে মাদ্রাল হনুমান মন্দির। মাদ্রাল হনুমান মন্দির বলে জিপিএস এ সার্চ করলে সাথে সাথে একদম কারেন্ট লোকেশন যেটা আছে সেটাই দেখাবে, এখানে কোনো ভুল নেই। চলো আমরা এখন মন্দিরের ভিতরের দিকে যাই। দেখলাম দারুণ একটা পুকুরের ঘাটটা দেখে মনটা মুগ্ধ হয়ে গেল। আর জায়গাটা খুবই অসাধারণ, সত্যি খুব সুন্দর লাগছে। চলো আমরা এবার যাব মন্দিরের দিকে, গিয়ে আমাদের মন্দিরটা দর্শন করি আর বজরংবলীকে আগে দর্শন করি, তারপরে আমরা বাকি জায়গাগুলো ঘুরে ঘুরে দেখব। আগে যেটার জন্য এসেছি সেই কাজটাই আগে করে নিই। পশ্চিমবঙ্গের একটাই মন্দির যেখানে বজরংবলীকে মাটির 10 ফুট নিচে শুয়ে থাকা অবস্থায় দেখা যায়। স্থানীয়দের বিশ্বাস, শ্রীরামের সঙ্গে লঙ্কা জয় করার পর হনুমানজি এখানে এসে বিশ্রাম নিয়েছিল। শনিবার আর মঙ্গলবার হাজারো ভক্তের ভিড় হয় এই মন্দিরে হনুমানজির পুজো দেওয়ার জন্য। হনুমান মন্দিরের কাছাকাছি স্টেশন হলো কাকিনাড়া আর নৈহাটি, যেটার থেকে তোমরা সুবিধা হয় সেখান থেকে টোটো বা অটো করে এখানে চলে আসতে পারো হনুমানজির দর্শন করার জন্য। সকাল কটা থেকে খোলা থাকে বা কটায় বন্ধ হয়, কটায় প্রসাদ দেওয়া হয়, তার বিবরণ এখানে দেওয়া আছে। তো চলো আমরা একবার একটু বাগানটা ঘুরে আসি। পিছন দিকে একটা বাগান আছে, সেই বাগানে যাই। বাগানটা দারুণ, এখানে পার্কে বসে শিশুরা খেলাও করতে পারবে, আরও বসারও জায়গা আছে, সেই হিসাবে পার্কটা দারুণ। এখানেই পাশে আছে মা অন্নপূর্ণা দেবীর মন্দির। তো আমরা এবার অন্নপূর্ণা দেবীর মন্দিরটা দর্শন করব। সমুদ্র মন্থন করার সময় দেবগণ আর রাক্ষসগণ মিলে যে সাপ দিয়ে অমৃত বের করা হয়, তারই একটা এখানে ছবি করা আছে, সেটা দেখে খুবই ভালো লাগলো। এবার তোমরা যারা এই ভিডিওটা দেখছো, তোমরা কি বলতে পারবে এই সাপটার নাম কি ছিল? যারা যারা জানো তারা নিশ্চয়ই কমেন্ট করে আমাদের বলবে। বড় নন্দী, একদম পুরো পাথরের তৈরি, দেখতে খুবই সুন্দর লাগছে নন্দীকে, একদম মনে হচ্ছে রিয়াল। নন্দী
নন্দীকে দর্শন করার পরে এখন আমরা মাটির নিচে দিয়ে যাচ্ছি। নন্দীকে দর্শন করার পরে ভিতরে আসলেই মহাদেবের শিবলিঙ্গ। আমরা ড্রোন উড়াচ্ছি এখানে এসে হনুমান মন্দিরে, তো খুব সুন্দর লাগছে ড্রোন উড়াতে, আর জায়গাগুলো খুব সুন্দর ফুটেজ নিচ্ছে। আমাদের কাকা এখানে বসে আছে, এতক্ষণ আমাদের ড্রোন শুট দেখছিল কাকা। তো কাকার কিছু ভিডিও দিয়ে দেবো আমরা আমাদের ভিডিওর মধ্যে। কাকা এখানে পুতুল বিক্রি করছে, আর এই কাকার একটা ড্রোন আছে এখানে। এই ড্রোনটা খুবই অমায়িক, খুব মূল্যবান ছিল এক সময় যখন আমরা ছোট ছিলাম। এরকমই একটা হেলিকপ্টারের জন্য আমরা অনেক কান্না করেছি কিন্তু পাইনি। হ্যাঁ, তো বাই বাই হনুমান মন্দির। তো আমরা এখন এখান থেকে যাচ্ছি, তো থ্যাংক ইউ। যত বিকাল হচ্ছে তত লোকজনের আনাগোনা আরও বেড়ে যাচ্ছে। আমরাও এসেছি এখানে, আর এখান থেকে আপনারা টোটো শটো সব পেয়ে যাবে এখান থেকে যাওয়ার জন্য। দাদা এখান থেকে টোটো কোথায় যাবে? এখান থেকে স্টেশন সব জায়গায় পাওয়া যাবে তো? এখান থেকে টোটো স্টেশন, কল্যাণী রোড, যেখানে পানপুরের যে মোড়টা আছে সেই মোড় যেখানে যাবেন সেই পর্যন্ত এখান থেকে টোটো পেয়ে যাবে। তো টোটো নিয়ে আর যানবাহন নিয়ে কোনো চিন্তা নেই। এখানে যে কোনো সময় যে কোনো মুহূর্তে তোমরা সবাই আসতে পারো। আর এখানে স্পেশালি সব রকম খাবারই পাওয়া যায়, তো খাবারের নিয়ে কোনো চিন্তা নেই। দারুণ দারুণ ফুচকাও সাজিয়ে। তো এখানে আমরা খাচ্ছি এখন কাকার চটপটি মাখা। কাকা দারুণ টেস্টি নাকি চটপটি মাখায় শুনেছি। তো আমরা এখন এই চটপটি মাখাটা খাবো। এই প্যাকেটটা হচ্ছে কত কাকা? 20 টাকা। হ্যাঁ, এই একটা পার্সেল 20 টাকা। তো দারুণ লাগলো এখানে এসে। এটা অল্প একটু টেস্ট করেছি, তো টেস্টে ভালোই লেগেছে। তো আমরা নেক্সট এরপরে আরও সবাই ডাকছি ওদেরকে, এই সবাই চলে আসো। এত সুন্দর টেস্টি হয়েছে যে ছিলুবিলু করে সব খেয়ে নিচ্ছে। দেখো দেখো কিভাবে হাত মারছে, পা মারছে, যা পাচ্ছে যা তাই টাইমে মেরে দিয়ে খেয়ে নিচ্ছে টপা টপ করে। চামচ সবাই ভাগে ভাগে নিয়ে এসেছিলো, কিন্তু এখন চামচ ফেলে দিয়ে আমাদের একজন চামচ ফেলে দিয়ে টপাটপ মারছে দেখো হাত দিয়ে। ও আবার খাচ্ছে আর বলছে কি দারুণ হয়েছে, আর একটু টেস্ট করতে হবে। তো আমাদের হনুমান মন্দির ঘোরা হয়ে গেছে, এবার আমরা যাব বাড়ির দিকে। আমাদের বন্ধুদের এবার জিজ্ঞাসা করি ওদের কেমন লাগছে। কেমন লাগছে তোমার? ভালো লাগছে? এসে অনেকদিন পরে আসলাম তাই তো। আমি এখানে ফার্স্ট এসেছি, এ আমাকে চিনিয়েছে যে এখানে একটা মন্দির আছে যে যেতে হবে। তা তোমার কেমন লাগলো? তোমার অনেক কবার আসা হয়ে গেছে। আর ওরা দুইজন এসেছিল, ওরা দুজন চলে গেল আগে।